ফের আগরপাড়ায় যেমন এসআইআর আতঙ্ক, বসিরহাটের বুথেও সেখানেও এসআইআর আতঙ্ক। 2002 এর তালিকায় নাম না থাকায় ভয়। 2002 এর তালিকায় নাম নেই 48 জনের। বসিরহাটের 96/51 নম্বর বুথে আতঙ্ক। 2002 এই বুথে ভোটার ছিলেন 896। কমিশনের আপলোড করা লিস্টে 848 জনের নাম। আমরা 2000 সাল থেকে ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। আমাদের ছেলেপিলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমি চাইছি যে আমি যেন যেভাবে ভোট দিই, আগেও দিয়েছি, এখনো যেন সেইভাবে দিতে পারি। 2 সালে ভোট দিয়েছি, তার আগেও দিয়েছি 2-3 বার। নতুন যে কার্ড বেরিয়েছে এতে আমার নাম নেই। এখন আমার যাতে নাম আবার ফেরতে নতুন এতে আসতে পারে আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। এসআইআর আতঙ্কে মেদিনীপুরে হঠাৎ পল্লী। 2002 সালের গড়ে ওঠা এই এলাকা, সেই এলাকায় প্রায় সকলেই বাংলাদেশি। এসআইআর নিয়ে আতঙ্কে এলাকার অন্তত 200 জন বাসিন্দা। 2002 এর তালিকায় কারোর নাম না থাকায় ভয় গ্রাস করেছে। আপনি কত সালে এসেছেন? আমি আসছি 11 না, আগে বাংলাদেশে ছিল। কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? হিলি ভোটার। ভোটার কার্ড কত সালে হয়েছে? 2012-তে। 2012 এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো, আমাদের যা বলার তা বলবো। আমরা বাংলাদেশ থেকে ওর অত্যাচার আইসি। এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করবে, না করবে সেটা হলো সরকারের ইচ্ছা। এখানে আসি আজকে 25 বছর। ভোটার লিস্টে কি নাম আছে? আচ্ছা, সরকার থেকে যেটা বলা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। কি হবে না হবে কি ভয়ে আছেন? না, সেটা অবশ্যই, এটা স্বাভাবিক। আমি এখানে 2002 তাহলে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে তো নাম না, আমার ঠিকানা নেই। আদি বাড়ি কোথায়? আমার আদিবাড়ি বাংলায়, বাংলাদেশে। 2002 বলছে বাবা মার নাম থাকতে হবে। আমাদের বাপ তো আমাদের ছোটকাল মারা গেছে, আমার মারা গেছে অনেক। এখন কি করবে? এখন সরকার যা করে করবে, আমাদেরকে কি করা আছে? চলে যেতে বললে চিন্তা তো সে থাকবে। সকলে যে বাংলাদেশ থেকে এসেছে এটা কিন্তু ঠিক কথা নয়। বাংলাদেশ থেকে খুব কম আছে, খুব কম। বীরভূম, বর্ধমান, ওখান থেকে কিন্তু লোকজন আছে, ওখানকার লোকজন সব আছে। সে লিস্টের নাম যারা ওই বীরভূম, বর্ধমান ওখান ছিল তারা সেখান থেকে আনবে, যারা বাংলাদেশের তাদের থাকবে না। আমরা গেছি, তাদের কাছে গেছি, যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেওয়ার জন্য বলেছি, আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি। তারপরে দেখা যাক কি হয়। না, আমাদের তো কিছু করার থাকবে না, আমরা সেভাবে কিছু তো করতে পারবো না। এসআইআর আতঙ্ক নদিয়ার চর যাত্রাসিদ্ধি গ্রামেও। 2002 এর তালিকায় নাম নেই স্থানীয়দের। এসআইআর চালু হতেই আতঙ্কে এলাকার মানুষ। এলাকার 1157 জন বাসিন্দা আতঙ্কে রয়েছেন। 1980 পর্যন্ত হুগলির ভোটার ছিলেন। হুগলি নাকি নদিয়া, এলাকাটি কোথায়? টানা পড়ে নেই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। 2009 সালে শেষমেশ নদিয়ার ভোটার লিস্টে নাম। 2002 সালের তালিকায় নাম না থাকায় আতঙ্ক। আমাদের গ্রামে 1200 ভোটার আছি আমরা, কারোরই 2002 সালে নাম নেই। কেননা আমাদের 2009 সালে ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল। চাপানুতর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আগে আমরা হুগলিতে ভোট দিতাম, 1980 সাল অব্দি আমরা হুগলিতে ভোট দিয়েছি। তারপর থেকে হুগলি থেকে ভোটের নাম কাটা গেল। তারপরে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। ওই কেসটা চলাকালীন 2009 সালে ইলেকশন কমিশনার এসে 2 ডিএম এসে আমাদের গ্রামে স্পেশাল ভাবে সবাইকার ভোটে নাম তুলেছিলেন, যার জন্য আমাদের 2002 এ নাম নেই। আবেদন করবো 9 সালে যেমন নাম তুলেছিলেন সেরকম ভাবে একটা স্পেশাল কোটা করে আমাদের আবার 25 সালে নাম তুলে দিন। 2002 সালের সেন্সাসকে ধরা হয়েছে, কিন্তু ওটা যেহেতু 2009 সাল, কাজে সেখানে 2002 সালের সেন্সাসে তাদের নাম থাকার প্রশ্নই আসে না। অর্থাৎ এটা মানুষকে একটা বিভ্রান্ত তৈরি করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার পাশাপাশি নির্বাচন কমিশনার, আমার একটা প্রশ্ন যে এই মানুষগুলোর ভবিষ্যৎ এবং যাদের ভোটে নির্বাচিত সরকার, বিধায়ক, সাংসদ, আজকে তারা বলছে যে অর্থাৎ এদের ডিভোটার করে দেওয়া হবে। তৃণমূল সবসময় মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। এবং একটা মানুষের যদি ভোট কাটা যায়
তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে সেই মানুষের পাশে থাকবে। যারা নদিয়া জেলায় যারা বাস করে, এটা নদিয়ারই অখণ্ড একটা অংশ। তৎকালীন যিনি আমাদের ডিএম ছিলেন, তিনি আশ্বস্ত করে গেছিলেন, শুধু নয়, তিনি আমাদের নদিয়ার এই ভোটারটা তাদের তুলে দিয়েছিলেন 2009 সালে। এবং তৎকালীন যে আমাদের সাংসদ ছিলেন, তারও তো অনেক তৎপরতার সহিত এটা কাজ করেছেন। সেই নামটা ওরা নির্বাচন কমিশন নিশ্চিতভাবে এটা জানবেন যে এদের এই ভোটার শুধু আজকের নয়, প্রায় এরা 350 বছরের পুরনো এই এলাকার মানুষ, এরা এখানকার অধিবাসী। একটা মানুষের নাম কাটা যাবে না, এটা আমি দায়িত্ব সহকারে বলছি। বিভিন্ন জেলার বাসিন্দারা এসআইআর আতঙ্কে রয়েছেন, আর এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। তামিলনাড়ুতে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মৃত বিমল সাঁতরা পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়েই মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করতেন বিমল সাঁতরা। কোথায় গেছে? তামিলনাড়ু কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা, সেই জন্যে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরে তুঙ্গে তরচা। অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে মন্ত্রী স্বপন দেবনাথ। মৃতের পরিবারের সঙ্গে দেখা জেলা তৃণমূল সভাপতি। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, এমনটা ভিত্তিহীন দাবি করছে বিজেপিও। এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানে জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ায় বিমল সাঁতরা আত্মহত্যা করল বৃষ্টি। এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআর নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। এই যে ঘটনাগুলো ঘটছে, আতঙ্কে বহু মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে, কেউ সইতে পারছে না, চিন্তা একদিকে আত্মহত্যা করছে। মানুষকে আমরা আশ্বস্ত করছি যে মানুষের পাশে আমরা আছি। এসআইআর হচ্ছে কোনো ভোট ব্যাংকের ব্যাপার নয়, কিন্তু এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভারতীয় পরিকাঠামো গঠন করার জন্য, দেশের গঠন করার জন্য নির্বাচন দপ্তর এটাই করছে। অর্থাৎ এটা সমস্ত মানুষের কথা ভাবনা চিন্তা করেই করছে। কিন্তু এখানে অযথা তৃণমূল আতঙ্কিত হওয়া আর অযথা কোনো মানুষের কোনো কারণে মৃত্যু হয়ে যাওয়াটাকে মিথ্যা অপবাদ দিয়ে এসআইআর ঢুকিয়ে দেওয়া, এটা আমি মনে করি একটা অযৌক্তিক ব্যাপার হচ্ছে, পুরো হাস্যকর ব্যাপার হচ্ছে। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর হুঁশিয়ারি। 50% এসআইআর হলেই তৃণমূলের হার, দাবি শুভেন্দুর। কমিশনে কার্বলিক অ্যাসিডের সাপ বেরোচ্ছে, কটাক্ষ শুভেন্দুর। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূলের, 100% এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, ইলেকশন কমিশন ঘটতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। বাংলা থেকে মুছে যাবে বিজেপি, শুভেন্দুর হুঁশিয়ারিতে পাল্টা নিশানা কুণাল ঘোষের। দলের কর্মীদের মানসিকতা তলানিতে মনোবল ভেঙে গেছে, তাদের চাঙ্গা রাখতে বলছেন। বীভৎসভাবে হাঁটতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা হতে গেলে যে 30 জন বিধায়ক দরকার, সেই 30-এ এবার বিজেপি পৌঁছবে না। বাংলার প্রতি লাগাতার বঞ্চনা, প্রতিশোধ সমস্ত করতে করতে মানুষের অস্তিত্বে টান মারা বিজেপি বাংলা থেকে মুছে যাবে। শুভেন্দু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে। সেই জন্যই মনে হয় আজকে মিঠুনদাকে দেখলাম অনেকদিন বাদে 2-4টে কথাবার্তা বলছে। যে নিজেই বলে আমি গোখরো, আমি কোবরা।